হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের বাগান থেকে যদি কেউ ফসল কিনার পরে যদি দুর্যোগের কারণে ফসল কি হয়, নষ্ট হয়, তাইলে এই লস তুমি তোমার ভাইয়ের কাঁধে চড়াইয়া দিও না। আপনি একটা লিচু বাগান, কাঁঠাল বাগান আপনি বিক্রি করছেন, আমি বিক্রি করলাম মন্নান ভাইয়ের কাছে, মনে করেন তো উনি ক্রেতা। যখন বিক্রি করছি উনি তো বাগান সুন্দর দেখে 2 লাখ টাকা দিয়ে কিনছে, মনে করেন কত লাখ, কিন্তু দুর্যোগে সব নষ্ট হয়ে গেছে। এখন আমি তো টাকা নিয়ে নিছি বা নিব, এখন ক্ষতিগ্রস্ত হইল কে? আচ্ছা, উনি কি কোনো অন্যায় করছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশ কথা দিয়েছে যে তুমি তোমার লসটা ভাইয়ের উপরে চাপায়া দিও না, এটা তোমার তকদির হিসাবে মেনে নিবা। সুতরাং বাগান থেকে আম, লিচু, কাঁঠাল কেনার পরে যদি দুর্যোগের কারণে বাগান নষ্ট হয়, আপনি আপনার ভাই থেকে দাম নিতে পারবেন না, আপনি নিবেন না। যদি নেন, আপনি আপনার ভাইয়ের প্রতি জুলুম করলেন। পুকুরে মাছ বেচার ক্ষেত্রে এই ঘটনাগুলি ঘটে। আমার পুকুরে মাছ কতটুকু আছে আমি নিজেও জানি না, অথচ আমি 3 লাখ টাকা মাছ বিক্রি করলাম, যে কিনলো তার পুঁজি নিয়ে টানাটানি, এই জিনিসগুলো হয় কি না? এই জন্য পুকুরের মাছ না দেখা বিক্রি করা ইসলাম সমর্থন করে না। তাইলে বুঝাই দিলাম, তরমুজের বাগান হোক, লিচু বাগান হোক, আমের বাগান হোক, আপনি যদি বিক্রি করেন, বিক্রির সময় যে অবস্থায় আছে, ক্রেতা যদি নেওয়ার আগে বাগানে নষ্ট হয়, তাহলে ওই লস ক্রেতার উপরে চাপায় দেওয়া যাবে না, আপনি হিসাব করে নিজে নিয়ে নেবেন। শেষ প্রশ্ন আজকে, হুজুর ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কোথায় থেকে আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো আমলের ক্ষেত্রে এমন করে বলেন যায় নাই, এভাবে বাক করা কি হলো? না, কথাটা ভুল, প্রশ্নটা এভাবে হয় নাই। প্রথম কথা হলো ফরজ, ওয়াজিব এই হুকুমগুলা কার? হাদিসের ভাষায়, হাদিসের ভাষায় এই শব্দগুলো আসছে। ফরজ আর ওয়াজিব শব্দের অর্থ কাছাকাছি, আবশ্যক, অবশ্যই করণীয়। ফরজ, ওয়াজিবের বাংলা হলো অবশ্যই করণীয়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে আদেশ দিয়েছেন, আল্লাহ করতে আদেশ দিয়েছেন। আর নফল হচ্ছে যেটা না করলে আল্লাহর কোনো হুকুম অমান্য হবে না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না, তবে আপনি কিছু পাবেনও না। না করলে পাবেন, না করলে কিছু পাবেন না, এটা হলো নফল। এটা কি? যেমন মাগরিবের পরে 2 রাকাত নফল নামাজ আছে না? আছে। আপনি এটা না পড়লে আপনি সওয়াব পাবেন না, কিন্তু পড়লে আপনি কি পাবেন? সওয়াব পাবেন, এটা নফল। কিন্তু মাগরিবের 3 রাকাত ফরজ, এই হুকুমটা কার? আল্লাহ। এটা ফরজ, বলেন এটা কি? সুতরাং এটা না করলে আপনি গুনাহগার হবেন। এটা না করলে আপনি কি হবেন? ফরজ, ওয়াজিব হচ্ছে না করলে গুনাহগার হবেন, এই হুকুমটা আল্লাহর স্পষ্ট। আর নফল হচ্ছে না করলেও কিছু পাবেন না, করলে কি পাবেন? সওয়াব পাবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই ভাগগুলো এইভাবে হাদিসের ভাষায় আসছে। আরও কয়েকটা ছিল, আর পারলাম না, ইনশাআল্লাহ আগামী জুমাতে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।